গুড মর্নিং। আজ 1/1/2024 সোমবার। আমি সুমন, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এবং আপনার নতুন জার্নি সুমনস ট্রাভেল হবে। আজ বছরের প্রথম দিন, তাই আপনাদের সকলকে জানাবো হ্যাপি নিউ ইয়ার। আমরা আজ যাচ্ছি বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভে, অর্থাৎ সুন্দরবন। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রের নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি সুন্দরবন। সাধারণভাবে ধরে নেওয়া হয় সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। সুন্দরবন স্থানীয়ভাবে বাদা বা বাদাবন হিসেবে পরিচিত। বাদা মানে জোয়ার ভাটা বয়ে যায় যে বন। 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এই সুন্দরবন, আর 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, বলে রাখি, আমাদের সুন্দরবন ভ্রমণ ছিল মোট 3 দিনের, আর এই ট্যুর প্ল্যান অর্গানাইজ করেছিল অদ্রিজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই অদ্রিজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্পূর্ণ তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এখন রয়েছি বারুইপুরে। আমরা বারুইপুর ক্রস করছি। আমরা বলতে আমি, আমার স্ত্রী মিমি, আমার বাল্যকালের বন্ধু অমিত এবং তার স্ত্রী সোমা এবং তাদের পুত্র সন্তান। এখন বাজে 9:10। আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই এখানেই, কারণ আমাদের গদখালি পৌঁছতে 10:30 বাজবে। সাথে কে আছে তা তো আপনাদের বলেছিলাম, একবার দেখিয়েও দিই। চলুন, যেতে যেতে কথা হবে। আমরা বারুইপুর ছেড়ে ক্যানিং ক্রস করার সময় পেয়েছিলাম খুব যানজট, তাই আমাদের সবার কপালে পড়েছিল চিন্তার ভাঁজ, কারণ ঠিক সময় পৌঁছতে পারবো কিনা। তারপরেই দেখা পেলাম মাতলা নদীর, যা দেখে একটু অস্থিরতা কাটিয়ে উঠলাম আমরা সবাই। গোসাবা 12 কিলোমিটার। গদখালি এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার সম্ভবত। এখান থেকে হ্যাঁ সোজা। এখানে একটু বাজার মতো, একটু কনজেস্টেড। পাখিরালয় সোজা, গোসাবাও সোজা। আমরা গদখালি এসে গেছি। আমরা এই চলে এসেছি গদখালি। এই যে সুন্দরবন টাইগার রিজার্ভ, এই হচ্ছে ফেরিঘাট। এখান থেকেই আমাদের নৌকা ধরতে হবে। আজকে ঠান্ডাটা একটু পড়েছে, বেশ ভালো লাগছে। চলুন, এসে গেছি। আমরা এখন গদখালি ফেরিঘাটে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেবো। আমাদের বোট নোঙর করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বোট এমবি মা কমলা, প্রায় কমপ্লিট। এবার আমরা উঠবো। আমরা বোটে উঠে পড়েছি এবং বোটের একটা খুব সুন্দর জায়গায় আমরা বসে পড়েছি। জায়গাটা দেখুন, একদম ফ্রন্টে। এই দেখুন, কি সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে। আমরা কোনখানটায় যাব? আমাদের এই হচ্ছে ক্যাপ্টেন সাহেব। আমরা যাবো তো ওইদিকে যাবো। আমরা যাবো দুর্গাদোয়ানি, মানে এরা বললাম বিদ্যাধরী। হ্যাঁ, আচ্ছা, এখান দিয়ে গিয়ে যাবো আমরা দুর্গাদোয়ানি হয়ে কোমর হয়ে সপ্তরীবারের মুখে যাবো। আচ্ছা, দত্তরিপাড়। দত্তরিবাগ। ও, আমরা এখন কোন দিকটায় যাব? না, গোসাবা থেকে ধরবো। গোসাবা থেকে। আচ্ছা আচ্ছা, গোসাবাটা এই দিকটায়। ওই পাশে। আচ্ছা, ওই পাড়টায় গোসাবা। দূরে ওই পাড়টাই হচ্ছে গোসাবা। আমরা এখন ওখানটায় যাব। বল, কি হয়েছে? কেমন লাগছে? খুব সুন্দর, ভালো। খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? কেমন লাগছে বলে দাও। খুব ভালো লাগছে, বলো, ভালো লাগছে? খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার দারুণ লাগছে। আমরা এই গোসাবা ঘাটে নামবো এখন। এখানেই আমরা দেখবো হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আমাদের বোট এখন নোঙর হচ্ছে।
আমরা এসে গেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এই হচ্ছে ওনার বাংলো। যথাসম্ভব এই বাংলোটা কাঠের তৈরি। দেখুন বাংলোটা কাঠের পিলার দিয়ে কিরকম উঁচু করা। এই দেখুন পুরোটাই কাঠের। আমরা এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে সুন্দরবনের শেষ প্রান্তে অসুস্থতা নিয়ে গোসাবাতে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবি জেনেছিলেন কৃষি ও পশুপালনের মধ্যে দিয়ে গোসাবায় অর্থনীতি অনেকটা পাল্টে দিয়েছিলেন ড্যানিয়েল সাহেব। পাশাপাশি এলাকার চাষিদের নিয়ে গড়ে তুলেছিলেন অপারেটিভ রাইস মিল, যাতে চাষিরা সরাসরি তাদের জমির ধান ন্যায্য দামে বিক্রি করতে পারেন। কাঠের তৈরি এই বেকন বাংলাতেই সেদিন বিশ্বকবি রাত কাটিয়েছিলেন। এই সুন্দরবনে 100টারও বেশি প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়, তার মধ্যে 28টি হলো প্রকৃত ম্যানগ্রোভ। একটা নতুন অভিজ্ঞতা বোট চালানোর। ক্যাপ্টেন ক্যাপ্টেন মনে হচ্ছে নিজেকে। অসাধারণ লাগছে। আমরা এখন যে নদীটার উপরে আছি সেটা হচ্ছে বিদ্যাধরী নদী। দেখুন নদীটাকে একবার। আর এই দিকে যে নদীটা গেছে সেটা হচ্ছে হোগল নদী। বলতে পারেন আপনারা আমরা একটা কনফ্লুয়েন্সের উপরেই আছি। এই যে দেখুন এদিকে ছোট ছোট খাড়ি ঢুকে গেছে। এই ছোট ছোট খাড়িগুলোতেই যারা সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন। কিভাবে? এই ছোট ছোট খাড়িতে গিয়ে ওনারা মধু সংগ্রহ করেন বা কাঁকড়া সংগ্রহ করেন। কিন্তু এই ছোট খাড়িতেই যত সমস্যা, এখানেই যত বাঘ দেখতে পাওয়া যায়। এই দূরে যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের। ওনারা কিন্তু এখানে টহল দিচ্ছেন। এখন ঘড়িতে সময় দুপুর 2:40। আমরা দুপুরের লাঞ্চে বসলাম। লাঞ্চের আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা। ভাত, ডাল, আলু ভাজার পরের মেনু হচ্ছে পটল আলুর তরকারি। তার সাথে সাথেই দিয়ে গেল কাতলা মাছ এবং তারপরেই ভেটকি মাছ। আমি কাতলা মাছ খাই না, তাই আমি কাতলা মাছ নিয়ে নিই। আমি নিয়েছি ভেটকি মাছের ঝোল। এখানে কিছু হাঁস জলে ভাসছে। জানি না এই ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরাটা অতটা শক্তিশালী নয়, তবে বেশ ভালো লাগছে। ওরা নিজেরা জলের তালে কি সুন্দর দুলে যাচ্ছে এবং ভেসে বেড়াচ্ছে। যতদূর সম্ভব এই জাহাজটা পলি তোলার কাজ করে। আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন সেটা আমাকে জানাবেন। এগুলো বাংলাদেশ যায় না? আমরা এসে গেছি আমাদের রিসর্টে। আমাদের এবার নামার পালা। কিছু আছে কি উপরে দেখো? না মনে হয় উপরে আর কিছু নেই। মানে ট্রলি ছিল, নিয়ে গেছে ওখানে। হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে। স্যার কি নাও নামি নাও নাকি? নাবি একটু সাবধানে নামতে হবে। একটু মাটি আছে এখানে, হ্যাঁ একটু উঁচু। হ্যাঁ আয়, এখানটায় পা দিতে হবে। আমি তো নামলাম ওই জন্য। হ্যাঁ তুই সোমাকে ধর। আচ্ছা তুই উঠে যা, আমি সোমাকে ধরছি। আস্তে করে নামবে। ওটাতে পা দাও, এই যে হ্যাঁ ওই শক্ত ওটাতে। হ্যাঁ আমি আগে উঠবো না, তুমি আগে উঠবে। হ্যাঁ হ্যাঁ একটু কঠিন ছিল ওঠাটা। যাক, মাঝে মধ্যে একটু অ্যাডভেঞ্চার করতেও ভালো লাগে।
হ্যাঁ, এখন সূর্য অস্ত যাবার পালা। আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। ওই দূরে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ওগুলোই আমাদের হয়তো রিসর্ট। 150 মিটার হাঁটার পর আমরা এসে গেছি আমাদের রিসর্টে। আমরা এই রিসর্টেই আজকে থাকবো। চলুন যাওয়া যাক। রাস্তাটা একটু খারাপ ছিল এদিকে, দেখুন মাটির রাস্তা, লাগেজ নিয়ে আসতে একটু অসুবিধা হয়েছে, তবে ঠিক আছে। আচ্ছা, গেট, এন্ট্রান্স, এখানে সুন্দর বসার জায়গা। এখানে রিসেপশনের ফর্মালিটিস পূরণ করার পর আমরা এবার চলেছি রুমের পথে। চলুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে সিঁড়ি। এটা কত নম্বর রুম? 201। আর এই হচ্ছে আমাদের রুম। এই বেড, একটা ড্রেসিং টেবিল, একটা কাভার্ড, এই কাভার্ডের মধ্যে একটা পিলো, এক্সট্রা পিলো, ওটা এখানে দুটো পিলো, দুটো টাওয়েল, এই টিভি, আর এই হচ্ছে একটা বড় ব্যালকনি। আর সামনেই হচ্ছে নদী, সূর্য অস্ত যাচ্ছে। এই পাশে একটা মন্দির, বেশ ভালো। একটু ফ্রেশ হয়ে নি, সেই সকালে বেরোনো, এখন বাজে 4:15। একটু ফ্রেশ হয়নি, তারপরে আপনাদের সাথে আবার দেখা করব। এখন সন্ধে 7:30 বাজে। আমরা ট্রাইবাল ডান্স দেখতে এসেছি। মাদুল বাজে আকবরিতে, মাদুল বাজে ওই আসছে কুসুদা আকবরিতে, মাদুল বাজে ওই আসছে কুসুদা। দেখো ওই আসছে কুসুদা, দেখো ওই আসছে কুসুদা। ও তোরা দেখবি যদি ব্রজের বালা, আইসা বিয়াই বৃন্দাবন ওই আসছে কুসুদান। দেখো ওই আসছে কুসুদান। বৃন্দাবনে সখী তুমি মোদের ঘরে এসে বসো, আর রাখবো তোমায় সযত্নে, মাগো রাখবো তোমায় সযত্নে, সাজাবো মা তোমায় মনের মতন ওই আসছে কুসুদান। বাগানে পাতা তোলা কাটলে, বাবু সাহেব দেখলে পুরাই দিবে পড়লে, নাই বাপকে পুরা তলবলে, নাই বাপকে পুরা তলবলে। মাকে শোনাবো, বাবাকে বুঝাবো, ले जाबो তোকে মোর গাঁও গাঁও গাঁও। আরে চল গরি ले जाबो তোকে মোর গাঁও, আরে চল গরি ले जाबो তোকে মোর গাঁও। আয় রে চলে আয়, দয়া করে গৌর নিতাই নদিয়াতে, আর কৃষ্ণ আছেন মথুরাতে, আর কালী ঘাটে আছেন কালী ঢাকেশ্বরী ঢাকা। আমরা সুন্দরবনে আদিবাসী বটে গো, নদী মোদের মাতা পিতা বৃক্ষ গো, নদী মোদের মাতা পিতা বৃক্ষ গো। নদীতে মোরা জাল টানি দিনে রাইতে খেতে মন, নদীতে মোরা জাল টানি দিনে রাইতে খেতে মন। বাঘের ভয়ে প্রাণ মোদের কাঁপে গো, ও কাঁপে গো। আমরা সুন্দরবনে আদিবাসী বটে গো, আমরা সুন্দরবনে আদিবাসী
আমরা সুন্দর বনে আদিবাসী বটি গো। আমরা এইভাবেই ঘুরে বেড়াবো সঙ্গে আপনাদেরকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই যে ভিডিও দিই না কেন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।